ব্লগ আপলোড করবো বলে করা হচ্ছিল না। সো ফাইনালি আজকে বগুড়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। গিয়েছিলাম জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির একদম শুরুতে, একটু শীত ছিল তখন। আমি ভিলেজ সাইডে খুব কমই গিয়েছি, না বললেই চলে। সো এত সুন্দর ওয়েদার শীতের সময় বগুড়াতে, এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা। জার্নিটা হয়েছিল বাসে করে, সারা রাত বাসে করে জার্নিটা করা হচ্ছিল, এত সুন্দর ভালো লেগেছিল। আমার ছেলে জারানের জন্য ফার্স্ট এটা লং ড্রাইভ ছিল, লং জার্নি ছিল অ্যাকচুয়ালি। সো এত এনজয় করছিলাম, আমার খুব ভালোই লাগে, আমার খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। বাস জার্নি, যেমন সারা রাত বাসে জার্নি করে দূরে কোথাও যাওয়া, কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপর আজকে বগুড়া। সো কারা কারা বগুড়াতে থাকো, কাদের ভিলেজ সাইডে যাওয়া হয়, আমাকে একটু জানিও প্লিজ। সো আন্টি হচ্ছে গিয়ে মাটির চুলায় আমাদের জন্য রান্নাবান্নার আয়োজন করছিল। সো আমি বসে বসে ওনাকে দেখছিলাম আর হেল্প করছিলাম, আর কিছু ক্যাপচার করছিলাম ক্লিপগুলো, যে কীভাবে অ্যাকচুয়ালি মাটির চুলায় রান্না করা হয়। সো এটা আমার জন্য খুব নতুন একটা জিনিস, কিউরিয়াসিটি ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার অ্যাকচুয়ালি। সো এই তো বসে বসে দেখছি কীভাবে মাটির চুলায় রান্না হয়। শুনেছি মাটির চুলায় এত মজার রান্না হয়, আজকে বাস্তবে দেখিয়ে নিলাম। ওখানে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে, সে গ্রামে প্রথম আসছে, আর গাছ থেকে বড়ই পাড়ছে, বড়ই নিয়ে আমাকে দিচ্ছে যে মামা নাও, তুমিও খাও। ওখানে আমার হাজব্যান্ড আছে, আর ওখানে যে আঙ্কেল আন্টি মশলা টশলা আনতে গিয়েছে, আর আমার ছেলে তো দৌড়াদৌড়ি করছে, হাঁস মুরগির পেছনে দৌড়াচ্ছে সে। ওটা আবদুল্লাহ আর বাচ্চা কাচ্চা গ্রামের সবাই দেখতে আসছে, শহর থেকে আমরা গিয়েছি, সবাই আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে আসছে যে শহর থেকে কে আসছে। এই তো আমার হাজব্যান্ড জারানকে দেখতেছে, ও পড়ে না যায়, কারণ স্বাভাবিক ও প্রথম গ্রামে আসা, বাচ্চা টাচ্চা পেলে সমস্যা হয়ে যাবে। ওকে চোখে চোখে রাখতেছিলাম, দেখে রাখতে হচ্ছিল বারবার। আমরা ওখানে ওভাবে চিনি না অ্যাকচুয়ালি, আমাদের এক রিলেটিভের বাসা ওখানে। সো অনেক করে বলছিল, অনেক করে দাওয়াত করে, দেন এই তো ফাইনালি যাব। সো গাছের বড়ই নিয়ে আর কি বলবো, গাছের যে কোনো ফলই অর্গ্যানিক থাকে, একদম হালাল, কোনো মেডিসিন নেই, কোনো ফরমালিন নেই, খাচ্ছিলাম। আর এখানে আশিক হচ্ছে গাছ থেকে মানে কাঠ জোগাড় করছে আগুন জ্বালানোর জন্য। আবদুল্লাহকে পেয়ে জানান একদম খুশি, ভালোই লাগছিল দেখে। সো আমরা এত জার্নি করে আসছি, এসে একটু ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে দেন কিচেনে বসে দেখছিলাম কীভাবে মাটির চুলায় রান্না হয়। আসলে গ্রাম বাংলার প্রকৃতি অনেক সুন্দর, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আর বড়িটা এত টক মিষ্টি ছিল, খুব ভালো লাগছিল, আমার তো খালি খেতেই ভালো লাগছিল। এটা আন্টিতে বিফ ছিল, বিফের মধ্যে তেল মশলা যা যা লাগে আর কি তা দিচ্ছিল। আশিক আর আঙ্কেল হচ্ছে কাঠ জোগাড় করছিল চুলা জ্বালানোর জন্য। আমার এইসব দৃশ্য কখনো দেখা হয়নি, এই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স হলো, আর আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এই তো আমি কিছু একটু নিলাম, এখানে সাদা মুড়ি, আর জারান সাদা একটা হুডি পরে আছে হোয়াইট কালার। আর এগুলো কি আমি একটু এক্সপ্লোর করছিলাম যে এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো নাকি খড় বলা হয়। তো আশিকদের বাসার পুরোটা ভিডিও অ্যাকচুয়ালি নিলাম। বাচ্চাগুলো খেলছে আমার ছেলেকে নিয়ে। এই তো জারানকে ফ্রেশ করে ওর হুডিটা চেঞ্জ করে আরেকটা হুডি পরিয়েও কিনে আসছি, কারণ জারান কাদার মধ্যে পড়ে গেছিলো। তো ওকে চেঞ্জ করে ফ্রেশ করে নিয়ে আসলাম। গাছে এত সুন্দর বড়ি, এত ভালো লাগছিল, আমার ওখানেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। আমি তো ভেবেছি বাসায় যাওয়ার সময় কিছু বড়ই নিয়ে যাব। আমি হেঁটে বেড়াচ্ছি আর চারপাশ দেখছি।
ওদের বাসার উঠোনে কিচেন, গাছপালা, গ্রামে যেটা হয় শুনেছি, আমি সবসময় শুনেছি সবার কাছ থেকে, বইয়ের মধ্যে পড়েছি, আজকে দেখে নিলাম। যাদের গ্রামে বাড়ি আছে তারা খুবই ভাগ্যবান, খুবই লাকি। এই তো আন্টি এখানে লাঞ্চ সব কিছু সার্ভ করছে, খাবার দাবার। আমি প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে একটু করে ক্লিপ নিচ্ছি। অনেক সুন্দর আছে ওদের বাসাটা, অনেক সুন্দর অ্যাকচুয়ালি। এখানে এই রুমটাতে টিভি আছে, বেড আছে, থাকার জন্য যা যা লাগে অ্যাকচুয়ালি। বড়ি খাচ্ছে একটু একটু করে, মজা। গ্রামের বড়ি বলে কথা, ভালোই লাগছে। দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা আমার ফার্স্ট ব্লগ, এত লম্বা করে একটা ব্লগ যেটা আমি আপলোড করব করে করা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না। আজকে ফাইনালি করলাম। এই যে ক্ষেত, ওফ, চোখ জোড়ানোর মতো। আমার ইচ্ছে করছিল আমি ওখানেই থাকি। এত সুন্দর সৃষ্টিকর্তা, এত সুন্দর একটা পৃথিবী আমাদের জন্য সাজিয়েছে, সেই পৃথিবীতে আমাদেরকে দিয়েছে। ও ওয়াও, জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং অ্যামেজিং। এক জায়গায় সরিষা ক্ষেত, এক জায়গায় আলু ক্ষেত। ও বাই দ্য ওয়ে, বগুড়াতে আলু ক্ষেত আলুর জন্যই নাকি বিখ্যাত। ওই যে আলু পেঁয়াজ নিয়ে যাচ্ছে একটা চাচা, একদম চিকন করে রাস্তা, এখানে হেঁটে হেঁটে যেতে হয় সারি সারি করে। আমার তো খুব ভালোই লাগছিল। যে একটা মুরগি, আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম। কুয়াশা, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ওয়েদার, আর কি লাগে ঘোরার জন্য। এই তো হেঁটে হেঁটে যাচ্ছি। ক্ষেত অনেক বড়, শেষের কোনো কিছুই নেই। ক্ষেতের শুরু আছে, ওখানে দেখি শেষ নাই। আশিকদের আলু ক্ষেত আছে, তারপর হচ্ছে পেঁয়াজের ক্ষেত আছে, আরও সরিষার ক্ষেত আছে, আরও কী কী যেন আছে আমি তো জানি না, ওটা ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি। এই তো দুজন মিলে গল্প করে করে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে একটু ঘুরছি, এক্সপ্লোর করছি, কিছু ক্লিপ নিচ্ছি। জানি না বগুড়া আর যাওয়া হবে কি না, সারা জীবন মনে থাকার মতো। আমার খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি। কি সুন্দর না দৃশ্যটা লাগছে, হাতে পেইন্ট করে রাখা। আপনাদের গ্রামের বাড়ি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন গাইস। আমার জন্য ওয়েট করছে। এই মেশিনটা দিয়ে অ্যাকচুয়ালি কী করে, মানে ট্র্যাক্টর লাইক, তাই না? তো ট্র্যাক্টর বলা হয় এটা। ও ওয়াও, এই যে এখানে পানি দেয়া, ওদের আশিকদের ধান ক্ষেত আছে। হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। আমাকে অনেক কিছুই বলছে, অনেক জায়গায় আমাকে ঘুরিয়েছে বগুড়াতে, আমি ভুলে গিয়েছি জায়গাগুলোর নাম। যতটুকু সম্ভব আমি অবশ্যই এই ব্লগে বলার চেষ্টা করব। আমি ভয় পাচ্ছিলাম, এই নাকি আমি পড়ে যাই। বিলিভ করবেন, আমি কয়েকবার পড়েও গিয়েছি। আমি জুতো খুঁজে পাচ্ছিলাম না, একদম মানে অনেক গভীর ছিল তো, খেতে পানি দেওয়া ছিল, আমি একদম পিছলে পড়ে গেছিলাম। আমি ভয়ও পেয়েছি, এই নাকি আমি আর উঠতে পারবো না মনে হয়। ওই যে আলু, শস্য, আমাদের সোনালি ফসল, বাহ কি সুন্দর। আমার ছেলে তো অনেক খুশি, যে পেঁয়াজ ক্ষেত থেকে পেঁয়াজ কলি নিয়ে দৌড়, সে নিয়ে যাবে এটা। আমার খুব ভালো লেগেছিল। জারানের জন্য অন্যরকম ছিল, ওর প্রথম এত দূর কোথাও যাওয়া, বাড়ি থেকে অনেক দূর, এই প্রথম যাওয়া হয়েছে আমাদের জারানকে নিয়ে। এই যে জারান আলু বের করছে ক্ষেত থেকে,
আলু চাষি, এই যে আলু চাষি, আপনি কি করছেন? আলু বের করছেন? দেখাচ্ছে যে আমার মা আলু বের করছে, দেখো দেখো। ওরে বাবারি, আমার শোনা ছিল। আমি অনেক টেনশনে ছিলাম ওকে নিয়ে, এত দূর যাব, কখনো এত দূর যাওয়া হয়নি। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওয়েদারটা কি সুন্দর না? জারান অনেক হেঁটেছিল, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, যার কারণে আশিক চাচ্চু তাকে গাড়ি করে নিয়ে পুরো গ্রাম দেখাচ্ছে। সন্ধে সন্ধে হয়ে আসছিল। আমার জন্য ওয়েট করছে, বলে কি করছো? আমি বলি কিছু ভিডিও ক্লিক নিচ্ছি। এই তো তারপরে চলে আসলাম বাসায়, একদম রাত হয়ে গিয়েছে বাসায় আসতে আসতে। তো সন্ধ্যায় কিছু খাওয়ার জন্য, স্ন্যাক্স খাওয়ার জন্য কি খাবো, পরে নুডলস বানাচ্ছিল। জারানেরও ক্ষুধা লেগেছিলো, তো আমি জারানের জন্য নুডলস বানাবো। সো আন্টি বললো যে চুলা জ্বালিয়ে দেবে। আমি আন্টিকে বললাম, আন্টি আমি আপনার হেল্প করি, আপনি জাস্ট আমাকে চুলা জ্বালিয়ে দেন, আমি বাকিটা রান্না করি। আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিলাম, একটা ফিল নিতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি কেমন ফিল হয় এটাতে রান্না করতে। সো এই তো আমি একটু রান্না বান্না করছিলাম। একটু কষ্ট আছে, গ্রামে গ্যাসের চুলা ওখানে ছিল না, গ্যাসের লাইন অনেক সমস্যা। বাট ওনারা থাকতে থাকতে অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে, যেটা আমাকে বললো। সুন্দর। এই তো কাঠ, তারপর হচ্ছে খড়, যা যাবতীয় লাগে ওগুলো দিয়ে চুলোটা ধরিয়ে দিল, উনুন ধরিয়ে দিল উনুনটা। এখন ওয়েট করতে হবে, পানি বলক ওঠার ওয়েট করতে হবে। ওখানে সবাই বলছে কেদা লেগেছে আমাদের, তাড়াতাড়ি করো। জারানের হৃদয়ে অনেক কান্না পাচ্ছে। আমরা বলছিলাম যে মানে ব্লগের শুরুতেই বলেছিলাম আমরা এত দূর গ্রামে কখনো যাইনি ওভাবে। সো কীভাবে কি একটু দেখছিলাম। গ্রামে নাকি এই সময় তারা ভাত খেয়ে ফেলে, বাট আমাদের তো সেই অভ্যেসটা নেই। জারান এই সময় ভাত খাবে না, জারান একদমই খাবে না, ও নুডলসই খাবে। ওর জন্য আমি আবার মিক্সড নুডলস রান্না করে দিচ্ছি। ও শুকনো নুডলস ওভাবে করে ভেজিটেবলস দিয়ে খায় না, ও জাস্ট একটা সুপি নুডলস করে দিলে ওটা সে খায়। এত অন্ধকার ছিল, আমি টর্চ জ্বালিয়ে ভিডিওটা করেছিলাম। অনেক অন্ধকার ছিল, আমার খুব ভয়ও লাগছিল। আপনাদের এক্সপিরিয়েন্সও আমাকে শেয়ার করবেন। যাদের এরকম মাটির চুলায় রান্না হয় তারা আসলে কি কষ্ট করেন নাকি মজা করেন, সেটা আমাকে জানাবেন। আমি আবারও বলছি, আমার এত লং ব্লগ কখনো ছাড়া হয়নি, আপলোড করা হয়নি। আমার ফার্স্ট টাইম এটা আমার, যে আমি একটু লং ব্লগ করব। সো রাতে ডিনার হিসেবে একটু ডাল করব, জারান ডাল দিয়ে ভাত খাবে। সো আমাদের শহরে যেরকম আমরা ডাল রান্না করি, স্পেশালি আমি যে ডালটা রান্না করি, আমার ছেলে শুধু ওটাই খায়। সো আমরা যেখানে গিয়েছি বেড়াতে, ওখানে এভাবে ডাল খায় না, ঝালও হয়। তো আমি একটু আমার বাবুর জন্য একটু ডাল রান্না করবো, একটু তাড়াতাড়ি নুডলসটা খাইয়ে দিই, রান্না করতে বসবো ডালটা। এই তো নুডলস বানানো শেষে খাওয়াবো। ছেলেটা পড়ে গেল। ওকে, কেমন লাগলো জানাবেন। বাই বাই, আল্লাহ।